নমস্কার, কেমন আছেন গো বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও মন দিয়ে ভালো। আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণীর এমএস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। শুরু করে দিয়েছি সকালবেলায়। ঘড়িতে বাজছে এখন সকাল ৮টার মতো। আজ হচ্ছে মঙ্গলবার। বাচ্চাবাবুকে যা হোক কিছু ঝালের ঝোল যাই বলুন একটু করে দিয়েছি। ও সোনাহানা মুখ করে খেয়ে চলে গেছে। এইবার লেগে পড়েছি নিজের কাজে, পরে আবার রান্না করব। এখন ওকে ওর মতো একটু একটু করে দিয়েছি। এবার নিজের কাজগুলো আস্তে পিস্তে করে নিই। সকালবেলা বাপি উঠে পড়েছে, ও স্নানে চলে গেছে। কালকে দুটো ব্রেকফাস্ট কালকে দুটো রুটি ছিল, সেগুলো ব্রেকফাস্ট ওদের একটু ডিম দিয়ে সুন্দর করে ভেজে দিচ্ছি ছেলেটাকে মেয়েটাকে। তো দুটো রুটি বেড়ে গিয়েছিলো, আগে ফেলে দিতাম। এখন কিন্তু এইভাবে ওদের বানিয়ে দিলে ওরা খুশিও হয় আর আনন্দ করে খেয়েও নেয়। তো ওটা একটা করলাম, দুটো রুটি ছিল বললাম, দুটো রুটি এটা একটা করে নেব। তো চলুন এটাকে উল্টে পাল্টে ঠিক করে নিয়ে ডিমটাও ফাটিয়ে নিই। নিয়ে এইবার এটা হয়ে গেছে। এইবার আমি রুটিটাকে সুন্দর করে রুটিটাকে আমি সুন্দর করে, মানে ডিম পরোটাই বলতে পারেন আপনারা। তো এটাকে ভালো করে পিস পিস করে দিচ্ছি আর দিয়ে দেবো একটু টমেটো সস। যদি ওটা কেনা সসই, ধনিয়া পাতা সস আছে, কড়া করে রেখে দিয়েছি চাটনি মতো, আমি সসের মতো করে। তো সেটা খাবে না, বললো চাটনি দিয়ে খাবো। এটা আর একটা করে নিচ্ছি ছেলেটার জন্য। ডিমটা ফাটিয়ে নিয়েছি, মেয়েটাকে দিয়ে দেবো। এইদিকে পমফ্রেট মাছের টকের ঝাল, ঝালের ঝোল এসব করবো। তো চলুন ম্যারিনেট করে নিচ্ছি একটু। আগে থেকেই আমি মাছগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি আর নুন হলুদ দিয়ে রেখে দিয়েছি। আর বেশ একটা গোটা লেবুর রস আমি মাখিয়ে রেখে দিচ্ছি। বেশ খানিকক্ষণের জন্য, অন্তত ১ ঘন্টা মতো আমি এটাকে মাখিয়ে রেখে দেব। কারণ এটা মাখিয়ে রেখে দিলে অনেকটা এই যে মাছের একটা স্মেল বেরোয়, সেই স্মেলটা লেবুর রসে চলে যাবে আর খেতেও ভালো লাগবে। যদিও আমি এটাকে ঝাল টক করব। তো চলুন এটা এখন ম্যারিনেট করা থাক বেশ খানিকক্ষণ। তারপরেই আজকে বানাবো এঁচোড়ের তরকারি। এঁচোড়ের তরকারি বানানোর জন্য আমি বড় বড় করে নিয়ে নিয়েছি এখানে আলু, এবং আলুগুলোকে দেখুন একেবারে ফ্রাই করে নিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। আর এঁচোড়টাকে আমি একেবারে একটা সিটি দিয়ে নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি, করে নিয়ে আমি এঁচোড়ের তরকারিটা করে নিয়েছি। এই যে ওপর থেকে এবার আমি সরিয়ে দেব একটুখানি ধনিয়া পাতা। ওদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, গরম গরম ভাতটা খাবো বলে। যেহেতু অপরিসীম গলায় ব্যথা, গলা ছিঁড়ে গিয়ে এত মানে কষ্ট হচ্ছে, আর মাঝে মাঝে তো ব্লাডও বেরিয়ে যাচ্ছে। কিছু তো করার নেই, এত কাশি হচ্ছে, এত বুকে পেটে ব্যথা, কোনো কাজকর্ম করতে পারছি না। খুব বেশি বন্ধুর আমি মানে পরিবারে যেতেও পারছি না, লাইক কমেন্টও খুব খুব একটা করতে পারছি না। তবে ভিডিওটা না বানালেই নয়, একদিন না ছাড়লে ক্ষতি হয়ে যায়, ওয়াচ টাইম কমে যায় সঙ্গে সঙ্গে। তাই জন্যই বাধ্য হচ্ছি। আর এখানে আমার পমফ্রেট মাছের টক ঝাল হয়ে গেল। আর এটা এমনি ঝোলের ঝাল করছি, একটুখানি লঙ্কা আর হলুদ ছিঁড়ে দিয়ে, একটু তেল দিয়ে, আর দুটো কাটাপোনা, দুটো চারাপোনা মাছের লেজা ছিল অবশিষ্ট, সেগুলো দিয়ে একটু করে নিলাম। তো এবার চলুন আজকে রান্নার মেনুগুলো আপনাদের দেখিয়ে দিই। এখানে ওই যে করেছিলাম পমফ্রেট মাছের টক ঝালটা, আর এখানে আছে মাছের ঝাল। আপনারা সবই দেখিয়েছি আমি রান্না। আর এইটাই শুধু দেখায়নি, ডাল সিদ্ধটা ছেলেটা খেতে পছন্দ করে, মেয়েটার আর ছেলেটার জন্য। আর এখানে কালকে ফুলকপির তরকারিটা আছে, গরম করে রেখে দিয়েছি, বাচ্চাবাবু একটু খেয়ে গেছে। আর আছে এঁচোড়ের তরকারি। আর এখন সন্ধ্যের সময় একটু ভাবছি পেঁয়াজি করব। তো লঙ্কা পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছিলাম অলরেডি। এবার বেসনটাকে দিয়ে সুন্দর করে একটু মেখে নেব। ওখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, একটু বেশ খাস্তা টাস্তা খেতে লাগে বলে, জানেন তো। তো বেশি করে নিয়েছি, সবার জন্যেই করতে হবে। তো চলুন, তো তেল ওদিকে গরম হয়ে গেছে, বেশ ছোট্ট ছোট্ট করে দেব, তাহলে ভেতর পর্যন্ত ভাজা হবে, যেহেতু অল্প করে তেল দিয়েছি বলে। তো চলুন আমি ভাজতে থাকি। আমি কোনো কাজই বন্ধুরা করতে পারছি না, দেখাতে পারছি না। তো কাপ সিরাপ খেয়ে তবু কাশিটা একটু মন্দের ভালো, নাহলে ভীষণই কষ্ট হচ্ছিল। কিছু করার নেই, কিন্তু সংসারের কাজ তো করতেই হবে, আর রান্না সবই করতে হবে, নাহলে পেট তো শুনবে না, সব কিছু শুনবে
কিন্তু পেটে সময় মতো না দিলে কত রকমের আওয়াজ হবে, চুঁই চাই চুঁই চাই। তো চলুন, আমার পকোড়াগুলো পেঁয়াজিগুলো হয়ে গেল। আর ভিডিওটা বেশি বাড়াবো না, আজ এই পর্যন্তই থাক। সকলে অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। অল টাইম এই কামনা নিয়ে আজকের মতো এইটুকুই। আমি ততক্ষণ বলা ঠিক করতে থাকি, আর আজকের মতো ছুটি এই পর্যন্তই। আপনারা অনেক অনেক ভালো থাকুন, কাছে দূরে সকল বন্ধুরা সুস্থ থাকুন। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, সাবধানে থাকুন এই কামনা নিয়ে আজকের মতো এই পর্যন্তই। ছোট্ট একটা ভিডিও দিতে পারলাম আপনাদের সামনে, এটার জন্যে অনেক ধন্যবাদ। আপনারা আমার পাশে আছেন বলে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। গুড নাইট।